হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ও আচ্ছা, গতকাল ইংরেজি বিষয়ে বলছিলাম, মানে হচ্ছে ইংরেজিটা ম্যান্ডেটরি শিখতে হবে। আর তিনটা ভাষার কথা বলেছিলাম। অর্থাৎ যদি আমরা যারা মধ্যবিত্ত শ্রেণী, তারা, আমি উচ্চবিত্ত বলছি না, মধ্যবিত্ত শ্রেণী, আমাদের যদি কি প্রয়োজন হয়, যদি আমরা একটা ভবিষ্যৎ উন্নত জীবনযাপন করার চিন্তা ভাবনা করি, আমাদের তো মামা খালু নেই, তারপর হচ্ছে আমাদের কাছে টাকাও নেই, তো আমাদের একমাত্র সম্পদ হচ্ছে লেখাপড়া। এই লেখাপড়া দিয়ে আমাদের আগাতে হবে। তো গতানুগতিক যেই লেখাপড়া করছি আমরা, এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এগুলো করছি। এগুলো করার পর দেখা যায় যে আমরা ওই মানসম্মত চাকরি পাই না। অর্থাৎ আমাদের চাকরিগুলো এমন ভাবে আমরা পাই, যে স্যালারিটা আমাদের প্রথমে অফার করা হয় 8,000 10,000 টাকা, এটা দারোয়ানের বেতনের চেয়ে বেশি পাওয়া যায়, একজন গার্মেন্টস অপারেটরের বেতনের চেয়ে বেশি পাওয়া যায়। তাহলে যদি আমি মানসম্মত একটা স্যালারি পেতে চাই, মানসম্মত একটা ইনকাম করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই এমন কিছু করতে হবে যে কাজটা করলে আমি একটা ভালো ইনকাম করতে পারবো, ভালো একটা ইনকামের সোর্স পাবো। তো এমন একটা বিষয় গতকাল শেয়ার করছিলাম, গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের ইংরেজি ভাষার পাশাপাশি আরো বেশ কয়েকটা ভাষা শেখা দরকার। আচ্ছা, এখন শিখলাম, অন্যান্য ভাষা শিখলাম, কিন্তু ইংরেজিটা জানতে হবে। এখন ইংরেজিটা যে আমরা লেখাপড়া করার পরও জানছি না, এটা কি সমস্যা? এটা কি করা যায়? এটা খুবই সিম্পল। ইংরেজি শেখার জন্য আমি যেটা বুঝি সেটা হচ্ছে, ইংরেজির তিনটা পার্ট সম্পর্কে আমাদের যদি ভালো আইডিয়া থাকে, আমার কাছে মনে হচ্ছে ইংরেজি আমরা প্রাথমিকভাবে ইংরেজি শেখাটা আমাদের জন্য খুব ইজি। এই তিনটা পার্টটাকে একটা সেন্টেন্স আমরা যদি বলি, একটা সেন্টেন্স, জেনারেল একটা সেন্টেন্সের বেসিক্যালি তিনটা পার্ট আমাদের জানতে হয়। নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট, নাম্বার 2 হচ্ছে ভার্ব, আর নাম্বার 3 হচ্ছে অবজেক্ট অর কমপ্লিমেন্ট। ওকে, এখন অবজেক্ট আবার কমপ্লিমেন্ট, আমি কমপ্লিমেন্টের দিকে যাচ্ছি না, আপাতত আমি মনে রাখবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই তিনটা জিনিস যদি আমরা বুঝি, আমরা যদি চিনি, আমরা যদি বুঝতে পারি যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা মোটামুটি সিম্পলি কি করতে পারবো, ইংরেজি একটা সেন্টেন্স মেক করতে পারবো। যেমন যদি আমরা বলি আমি ভাত খাই, এটা ইংরেজি যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আই এট রাইস। ওকে, ফাইন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। আমি প্রশ্ন করতে পারি যে আইটা সাবজেক্ট কেন, কেন আমি এটাকে সাবজেক্ট বলবো? তো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সকে আমরা হু দ্বারা প্রশ্ন করি, বা বাংলাতে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখন প্রশ্ন যদি করা হয় কে ভাত খায়, তাহলে সেখানে উত্তর আসবে আমি। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে আমি, দ্যাট মিনস আই হচ্ছে সাবজেক্ট। এবার আমরা যদি ভার্ব কাকে বলে সেটা বলি, তাহলে সেক্ষেত্রে কি করা হয়, যেমন প্রশ্ন করা হলো যে আমি ভাত কি করি, আমি ভাত কি করি, তখন স্বাভাবিকভাবে উত্তরটা আসবে আমি ভাত খাই, দ্যাট মিনস খাই। খাই, এই খাইটা হচ্ছে কাজ, খাইটা হচ্ছে কাজ, আর খাই ইংরেজি হচ্ছে ইট। সো এখানে ইট হচ্ছে ভাত। এবার যদি বলি অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে কর্ম, অবজেক্ট হচ্ছে কর্ম। তাহলে আমি আমি কি খাই, আমি কি খাই। যখন আমরা কি দ্বারা প্রশ্ন করব, কি খাই বা কি করি, কি করি, তখন সেক্ষেত্রে মানে আমি কি খাই, কি খাই, তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে ভাত, উত্তর আসবে কি ভাত। অর্থাৎ এক্ষেত্রে এই ভাত হচ্ছে অবজেক্ট বা কর্ম, অবজেক্ট বা কর্ম। প্রিয় বন্ধুরা, এরকম আরো যে বিষয়টা আছে, আমরা জানি ফাংশনাল দিক থেকে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার, অর্থাৎ আমরা পাঁচ ক্যাটাগরির কথা বলি। মানে এই পৃথিবীর যতগুলো কথা বলা হয়, সেই কথাগুলোকে আমরা বেসিক্যালি পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, এরপর হচ্ছে ইম্পারেটিভ বা আদেশ, উপদেশ, অনুসূচক বাক্য, এরপর হচ্ছে অবজেক্টিভ মানে হচ্ছে ইচ্ছে বা প্রার্থনার সূচক বাক্য, এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা আবেগসূচক বাক্য। অর্থাৎ এই পাঁচ ক্যাটাগরির কথা আমরা বলি। তো বেসিক্যালি এই পাঁচ ক্যাটাগরির যে সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই সাবজেক্ট আছে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই ভার্ব আছে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই কি আছে, অবজেক্ট আছে।
তাহলে এই যে বিশেষ করে সকল সেন্টেন্সের মধ্যে তিনটা জিনিস আমাদের জন্য ম্যান্ডেটরি, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। প্রিয় বন্ধুরা, আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে এই 5টা ক্যাটাগরি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আশা করছি আমার এই ভিডিওগুলো দেখার পর আপনাদের কিছু না কিছু উপকার অবশ্যই হবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো আমি যেটা বলবো, আমি আপনাদেরকে যেটা ইন্সপায়ার করব সেটা হচ্ছে অবশ্যই ছোট ছোট করে ইংরেজি শিখুন। মানে দৈনন্দিন ব্যবহার করার মতো, একদম দৈনন্দিন ব্যবহার করা যায়, দৈনন্দিন কথা বলছি, দৈনন্দিন কাজ করছি, এগুলো প্রত্যেকটা ইংরেজি আপনারা চাইলে কি করতে পারেন, কালেক্ট করতে পারেন এবং এগুলো প্র্যাকটিস করা শুরু করতে পারেন। তবে একটা কথা হচ্ছে, আপনি মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত ইংরেজি না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইংরেজি শেখা হবে না। অর্থাৎ ইংরেজি শেখার জন্য আপনার জড়তা দূর করতে হবে, আপনাকে ইংরেজি বলার প্র্যাকটিস করতে হবে, আপনাকে ইংরেজি বলতে হবে। ইংরেজি বলতে গেলে আপনি লজ্জা পেয়ে যদি ইংরেজি বলতে মানে না চান, তাহলে সেক্ষেত্রে আপনার কখনোই ইংরেজি শেখা হবে না। ইংরেজির যে ফ্লুয়েন্সি এটাও আসবে না, আপনার জড়তা দূর হবে না, আপনার পক্ষে ইংরেজিতে বলা কখনো সম্ভব হবে না। তো সবার আগে আমি যেটা বলবো, অন্য কোনো মানে ল্যাঙ্গুয়েজ শেখার আগে ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইংলিশ, ইউ হ্যাভ টু know how to speak in English, right? তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হয়ে যাবে খুব শীঘ্রই এরকম অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।